তো সিনেমাটির শুরুতে লুসি আর বেনকে দেখানো হয় যারা কিনা একটা বড় পাহাড় থেকে নিচে নামছে, আর তাদের সেই পাহাড় থেকে নামার একটা ভুল পদক্ষেপ তাদের জীবনও নিতে পারে। লুসির পা পিছলে যায় আর লুসির সাথে সাথে বেনও সেই পাহাড় থেকে পড়ে যায়। তবে প্রশ্ন একটাই যে তারা এই পাহাড়ে উঠলো কি করে, আর এটা জানার জন্য সিনেমাটি কাট হয়ে পেছনে চলে আসে। আর সেখানে দেখানো হয় যে লুসি তার বয়ফ্রেন্ড ডেভিডের সঙ্গে সময় কাটাচ্ছে। ডেভিড পেশায় একজন উকিল ছিল, আর ডেভিড আর লুসির কেমিস্ট্রিটা অনেক ভালো ছিল। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো, কিন্তু ডেভিড কাজের জন্য লুসিকে তেমন টাইম দিতে পারতো না। তারা দুজনেই প্ল্যানিং করে যে তারা একটা আরব কান্ট্রিতে সময় কাটানোর জন্য যাবে। তো এর পরের সিনে দেখানো হয় লুসি এক হোটেলে ডেভিডের জন্য অপেক্ষা করছে, কিন্তু ডেভিড সেখানে নিজের কাজের চাপে আসতে লেট করে দেয়। আর তখনই লুসির সেখানে থাকা একটা ছেলের উপর নজর পড়ে, আর এই ছেলেটির নাম হলো বেন। বেন বুঝতে পারে যে তার দিকে কেউ নজর রাখছে, আর তখন বেন একটা স্পেশাল স্যালাড লুসির জন্য পাঠিয়ে দেয় ওয়েটারের কাছে। তো লুসি সেই স্পেশাল স্যালাডটি দেখে অনেক খুশি হয়ে যায়, আর খুশি হবেই না কেন, কাঁকড়া বিছের স্যালাড যে ছিল। আর ঠিক তখনই সেখানে তার বয়ফ্রেন্ড ডেভিড চলে আসে, আর ডেভিড সেখানে এসে লুসিকে চমকে দেয়, কেন কি ডেভিড লুসিকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। কেন কি ডেভিডকে সে তো অনেক ভালোবাসতোই, কিন্তু ডেভিড তাকে তেমন সময় দিতে পারতো না। এই জন্য লুসি কি করবে বুঝে উঠতে পারছিল না, কিন্তু তখন সে আংটিটি পরে নেয়। আর এর পরের সিনেই দেখানো হয় ডেভিড আর লুসি তাদের কোম্পানি থেকে একটা অ্যাডভেঞ্চারে যাবে, কিন্তু ডেভিডের কাছে তেমন সময় না থাকায় লুসিকে একাই যেতে হবে। লুসি তখন মনমরা হয়ে যায়, কেন কি সে একা যেতে চায় না। পরের সিনে দেখানো হয় লুসি বাধ্য হয়ে একাই সেই ট্যুরে যাচ্ছে, কিন্তু সে যখন রাস্তায় ছিল তখন সে বেনকে দেখতে পায়, আর বেনকে দেখে সে বেনের কাছে যায়। আর বেন তখন বলে যে তুমি তোমার ট্যুরটা ক্যান্সেল করতে পারো, কেন কি আমিও একটা ট্যুরে যাচ্ছি, আর তুমি আমার সঙ্গে যেতেই পারো, কেন কি তুমি যেই ট্যুরে যাবে তার থেকে আমার অ্যাডভেঞ্চারটা অনেক বেশি ভালো। কিন্তু লুসি কোনো কথা শোনে না, সে বাসে গিয়ে বসে। আর ঠিক তখনই তার কি যেন মনে হয়, সে বাস থেকে নেমে বেনের জিপে গিয়ে বসে, আর তখন তারা অজানা অ্যাডভেঞ্চারের দিকে রওনা হয়। এরপরে সিনেই দেখানো হয় লুসি ঘুমিয়ে পড়েছে, আর বেন তাকে নিয়ে রেগিস্তানের পুরো মাঝখানে চলে এসছে, আর সেখানে একটা পাহাড়ের উপর উঠে গেছে, যেখান থেকে পুরো রেগিস্তানকে অনেক ভালোভাবে দেখা যায়। তো লুসি সেখানে গিয়ে অনেক খুশি হয়, কেন কি বেন তার সঙ্গে সময় কাটাচ্ছিল। বেন লুসিকে বলে আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। তখন লুসিকে বাধ্য হয়ে সেখানেই থাকতে হয়। পরের দিন সকালে যখন লুসির ঘুম ভাঙে তখন দেখে যে বেন সেখানে নেই, বেন সেখান থেকে চলে গেছে, আর লুসির জন্য গাড়িটি রেখে গেছে, আর একটা কাগজে লিখে গেছে তোমার সঙ্গে আমি নিচে দেখা করছি। লুসি যেহেতু বেশি ভালো গাড়ি চালাতে পারতো না, তাই তার অনেক রাগ হচ্ছিল, কিন্তু তার সত্ত্বেও তাকে সেই গাড়িতে করে নিচে নেমে আসতে হলো। অন্যদিকে সেই টুরিস্ট বাসটিকে দেখানো হয়, যেখানে কিনা ডেভিড লুসির জন্য ওয়েট করছিল, কিন্তু সেই বাস ড্রাইভারটি বলে যে লুসি তো আমাদের সঙ্গে আসেইনি। তখন ডেভিড অনেক ভয় পেয়ে যায়, আর অনেক টেনশন করতে করতে সে পুলিশ স্টেশনে যায়, কিন্তু সেখানে গিয়ে লুসির কমপ্লেন তারা নেয় না, কেন কি সেখানকার পুলিশরা তেমন ভালোভাবে কাজই করতে চায় না। অন্যদিকে লুসিকে দেখানো হয় যে কিনা বেনের কাছে চলে এসছে, আর সে অনেক রেগে গেছে, তাই বেনকে সে বকাবকি করছিল। এরপরেই তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু তাদের কপাল এতটাই খারাপ ছিল যে গাড়ির চাকা সেই বালির মধ্যে ফেসে যায়, আর তখন তারা সেই গাড়িটি সেখান থেকে বের করতে ব্যর্থ হয়। তখন তারা ডিসাইড করে যে এভাবে ঠেলাঠেলি করলে চলবে না, আমাদের এখান থেকে হেঁটেই বেরোতে হবে। কিন্তু যেহেতু তারা শহর থেকে অনেকটা দূরে চলে এসেছিল, তাই তাদের পক্ষে হেঁটে যাওয়াটা পসিবল নয়, কেন কি দিনের বেলায় এতটা গরম ছিল যে তারা হাঁটতে পারবে না। তো যখনই সন্ধ্যা হয় তখনই তারা সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু কিছু দূর পর্যন্ত যাওয়ার পর সেখানে প্রচন্ড তুফান আসে, আর সেই তুফানের মধ্যে তারা কোনো মতে বেঁচে যায়, আর তখন তারা সেই রাতটা এভাবেই কাটিয়ে দেয়। পরের দিন সকাল হওয়ার পর তারা অনেক খুশি হয়ে যায়, কেন কি তাদের সামনেই রাস্তা ছিল, আর সেই রাস্তাতে গাড়িও যাচ্ছিল, আর তখনই তারা অনেক খুশিতে সেই রাস্তা দিকে এগোতে যায়, কিন্তু তাদের সামনে একটা বিশাল বড় গর্ত চলে আসে, মানে খালের মতো এপার থেকে ওপারে যাওয়া যাবে না। আর তখন তারা অনেক নিরাশ হয়ে যায়, আর সেখানে বসে ভাবতে থাকে যে আমরা এটা কি করে পার করব। তখন লুসির ডেভিডের জন্য চিন্তা হয়, কেন কি সে ভাবছিল ডেভিড তাকে খুঁজে বেড়াচ্ছে তার খবর না পেয়ে। আর এটা সত্যিও হয়, ডেভিডকে দেখানো হয় সে তার বউকে খুঁজে বেড়াচ্ছে, আর সে পাগলের মতো তার বউর ফটো একে ওকে দেখিয়ে বেড়াচ্ছে, কিন্তু সে কোনো খবর না পেয়ে নিরাশ হয়ে বসে থাকে। আর ঠিক তখনই ডেভিড সেই লোকটার সঙ্গে দেখা করে, যেই লোকটা কিনা বেনের সঙ্গে ছিল। তখন সেই লোকটা লুসিকে দেখে চিনতে পায়, আর বলে সে বেনের সঙ্গে গেছে। তখন ডেভিড মনে মনে অনেক দুঃখিত হয়, কিন্তু ডেভিড সেখানে যেতে চায়। তখন সেই লোকটি বলে তুমি একা সেখানে যেতে পারবে না, কেন সেখানে অনেক খাতরা রয়েছে। তখন সেই লোকটি দুজনকে ডেভিডের সঙ্গে পাঠিয়ে দেয় লুসি আর বেনকে খোঁজার জন্য। তো তখন তারা সেখান থেকে বেরিয়ে
বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখানো হয় যে বেন আর লুসি সেই পাহাড় থেকে নিচে নামছে, আর নিচে নেমে তারা আবার উপরে উঠে সেই রাস্তার কাছে যাবে, মানে তারা সেই খাদের মধ্যে নামবে আবার উপরে উঠবে, আর তখন তারা নিচে নামতে থাকে। আর এই সিনটি আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। তো তখন তারা দুজনেই এই খাদ থেকে নিচে পড়ে যায়, আর তাদের কপাল এতটাই ভালো ছিল যে তারা সেই সময়ের মতো বেঁচে যায়। অন্যদিকে ডেভিডকে দেখানো হয় যে কিনা রেগিস্তানে পৌঁছে গেছে, আর সেখানে ডেভিড লুসির সেই ক্যামেরাটি পায়, আর সেই ক্যামেরার মধ্যে লুসি আর বেনের ভিডিও দেখতে পায়। আর সেই ভিডিওটি দেখার পর ডেভিড অনেক রেগে যায়, কেন কি সে তখন ভাবতে থাকে যে লুসি তাকে ধোঁকা দিচ্ছে। পরের সিনেই বেনের সেই গাড়িটি ডেভিড দেখতে পায়, আর গাড়িটির চাকা তখন সেই বালির মধ্যে থেকে সে বের করতে চায়, আর সেখানে তখন লুসি আর বেনও চলে আসে, কিন্তু ডেভিড লুসির সঙ্গে কথা বলতে চায় না। আর তখন বেন বলে যে ওই গাড়ির চাকাটি থেকে একটু হাওয়া বের করে দাও, তাহলে গাড়িটি আবার উপরে উঠে আসবে। তখন লুসি অবাক হয়ে জিজ্ঞাসা করে, যদি এটাই করতে হতো তাহলে তুমি আগে কেন বলনি, তাহলে তো আমরা এত বিপদের মধ্যে পড়তামই না। তখন বেন বলে যে আমি তোমার সঙ্গে একটু টাইম পাস করতে চেয়েছিলাম অনেক সময় ধরে, তাই আমি এই পথটি বেছে নিয়েছিলাম। তখন তারা গাড়িটি সেখান থেকে বের করে, আর তিনজনে তারা আবার সেই বাড়ির দিকে রওনা হয়। আর তখন গাড়ির মধ্যে লুসি তার আংটি খুলে ডেভিডকে ফেরত দিয়ে দেয়, কেন কি সে তার জীবন সঙ্গী পেয়ে গেছে। তো গাইস, সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার নতুন কোনো সিনেমার স্টোরির সঙ্গে।